সমুদ্রে বল খেলা হচ্ছে। এক্সপ্লোর রিভার্সের সমস্ত মেম্বাররা চলে এসেছে, যারা মোড়া মেরে খুনে দিয়ে যেতে পারবো না। এই বল পায়ে চাপে ফেটে গেলে তখন গুলি বল ফাটিয়ে দিলে, ও এমনি বল ফাটিয়ে দিয়ে দুটো বল ফাটিয়ে রেখেছে। সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে রেখে দেবো, একজন শেষ হবে আর একজনের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন রাত 2:30 বাজে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো। তবে এবার কিন্তু আমরা দুজনেই যাচ্ছি না, আমাদের সাথে আরো অনেকেই যাচ্ছে, বলতে পারেন একটা গ্রুপ যাচ্ছে। তাহলে আর দেরি করব না, এক্ষুনি আমরা বেরোবো। তো চলুন, নিচে বাইকে সন্দীপ লাগেজ প্যাক করছে, সেখানে যাই। এই যে এখানে আমাদের ব্যাগ প্যাক হচ্ছে। খুব গরম, এই বৃষ্টির মধ্যেও কিন্তু খুব গরম, খুব বাজে ওয়েদার আজকে, সমানে ঘেমে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের আমাদের রাইড শুরু হয়ে গেছে। আজ আমরা যাচ্ছি উড়িষ্যার বাগদা বিচে। আমরা কমপ্লেক্সের গেট থেকে বেরিয়ে যাচ্ছি। এখন কল্যাণী হাইওয়ে ধরে নিলাম। রাত 2:45 বাজে প্রায়। আমাদের কমপ্লেক্স থেকে বাগদা বিচের দূরত্ব হচ্ছে 260 কিলোমিটার। এই ট্রিপটা আমাদের এক্সপ্লোর রিভার্সের ফার্স্ট নাইট স্টে ট্রিপ হতে যাচ্ছে, কাজেই সবাই বেশ এক্সাইটেড হয়ে রয়েছি আমরা। সবার মিটিং পয়েন্ট হচ্ছে ধুলাগড় টোল প্লাজা, আর আমাদের এখান থেকে ধুলাগড় টোল প্লাজার দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার। ঘন্টা দেড়েক মতো টাইম লাগবে। আমরা এখন চলে এসেছি বালি ব্রিজে, আর বাদিকে দেখা যাচ্ছে নিবেদিতা সেতু। এবার আমরা বালি ব্রিজ ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আজকের জার্নির প্রথম টোল প্লাজা ক্রস করছি। এটা হলো ধুলাগড় টোল প্লাজা, আর এখানেই রয়েছে আমাদের মিটিং পয়েন্ট। ধুলাগড় টোল প্লাজা ক্রস করে এসেই আমরা একটা চায়ের দোকানে দাঁড়ালাম। এই যে এদিকে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের সব গ্রুপের মেম্বাররা চলে এসছে। 3 জন এখনো আসেনি, ওদের জন্য ওয়েট করছি। আর এই যে পেছনের এই চায়ের দোকানটাতে এখন একটু চা খাবো সবাই মিলে, তারপরে ওরা এলে আমাদের জার্নি শুরু হবে। সমস্ত মেম্বাররা চলে এসেছে, যারা আর কি এই রাইডটা করছে। তো আমাদের এখন বাইক রাইডটা আবার শুরু হচ্ছে। আমরা সবাই মিলে এখন লাইন করে যাচ্ছি। তো এই জার্নিতে আপনারা সবাই থাকুন আমাদের সাথে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকাল হয়ে গেছে আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি বাগদা বিচ। ধুলাগড় থেকে বেরিয়ে গেলাম, সামনে আসবে কোলাঘাট, তারপর পাঁশকুড়া খড়গপুর পড়বে, এরপর দেবরা টোল প্লাজা পড়বে। আর এখন আমরা NH-16 ধরে যাচ্ছি। দেবরা ক্রস করে পড়বে দাঁতন, জলেশ্বর, তারপর হলদিপদ বলে একটা জায়গা আসবে, আর সেখান থেকে আমাদের নিয়ে নিতে হবে বাদিক। হলদিপদ থেকে বাগদা বিচের দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার মতো, টাইম লাগবে এই 40 মিনিট। এখন আমরা ক্রস করছি রূপনারায়ণ রিভার, আর তারপরেই পড়বে কোলাঘাট। কোলাঘাটে আমরা চলে এসেছি। ডান দিকে দেখুন বিখ্যাত শেরে পাঞ্জাব দেখা যাচ্ছে। কোলাঘাট জাস্ট ক্রস করার পরেই বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা যাচ্ছে দীঘার দিকে, আর আমরা বেরিয়ে যাচ্ছি সোজা মুম্বাই রোড ধরে। পুরী যেতে হলেও কিন্তু এই রাস্তাটাই নিতে হবে। একটা মেঘলা দিনে আমাদের বাইক রাইড হচ্ছে, তবে গরম কিন্তু কম নেই, গরম বেশ ভালোই আছে। বাইক থামলেই বেশ ভালো গরম লাগছে। এবার আমরা দেবরা টোল প্লাজা ক্রস করছি। এটা আমাদের সেকেন্ড টোল প্লাজা।
এরপর আসবে রামপুরা, তারপর জলেশ্বর। জাস্ট খড়গপুর এন্ট্রি করে আমরা এই যে এই ধাবাটা দেখছেন, A1 ধাবা, একদম হাই রোডের পাশেই। এই যে এটার গেট, আর ওটা হচ্ছে রোড, হাই রোড। আর ওখান থেকে আমরা এখানে ঢুকলাম, ঢুকে এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব, করে তারপর আবার রওনা দেবো। এখানে বুফে সিস্টেমে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, ব্রেড বাটার রয়েছে, তার সাথে কর্নফ্লেক্স, চাও আছে, পুরি, ঘুগনি, আর এদিকে ডিম সেদ্ধ। এখানে সবাই ব্রেকফাস্ট নিতে ব্যস্ত। চাইতে হবে সুস্বাদু ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে গেলাম। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে উড়িষ্যার বাগদা বিচ। আমরা কিন্তু উড়িষ্যায় ঢুকে পড়েছি। আর এখানে হাই রোডটাকে একবার দেখুন, এটাকে রানওয়ের মতো করে তৈরি করা হয়েছে, কারণ এর কাছেই রয়েছে কলাইকুণ্ডা এয়ারফোর্স স্টেশন। তাই এমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য এখানে এই হাইওয়েটাকে এইভাবে বানানো হয়েছে। এখন আমরা চলে এসেছি জলেশ্বর টোল প্লাজাতে। খুব গরম, তাই আমরা এখানে কুলি সোডা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এটা কিন্তু উড়িষ্যায় বেশ ফেমাস।
একটা জয় জগন্নাথ বলবো না আর দুটি কটা খাবো, এটা হয় না। এই সোডা হলো না, এটা কার আছে না বলে আবার খুলবো বলে এ নাও কার আছে, এটা ভালো বুঝতে কি খুব চলে, বোম্বেতে চলতো আগে। সবাই পেয়েছি দুটো আর আমার একটা। ওই দাদা পেয়েছে, ওই দাদা বল গেছে তিনটে। দারুণ দারুণ। এখানে এখন গান চলছে আর নাচানাচি শুরু হয়ে গেছে। বিকি এদিকে হ্যাঁ সব চলবে এখানে। সোডা খেয়ে আমরা সবাই ঠান্ডা হয়ে নিলাম আর তারপর আবার রাইড শুরু করে দিয়েছি। আর বেশিক্ষণ নেই, হাই রোড ছেড়ে এখন আমরা ভেতরের রাস্তা ধরে নিলাম। লাগছে দেখুন, মেঘলা আকাশ আর নিচে সবুজ আর সবুজ। এখন আমরা গ্রামের ভিতরে রাস্তা ধরে যাচ্ছি। রাস্তা এই রকমই হবে এখন। একদম গ্রাম্য পরিবেশে আমরা চলে এসেছি। দুদিকে ক্ষেত আর তার মাঝে আমাদের বাইকগুলো লাইন করে এগিয়ে যাচ্ছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশনে। এখানে সবাই এখন বাইক পার্ক করছে আর এই হলো আমাদের আজকের রিসর্ট ব্লু আইস। খুব সুন্দর এরিয়াটা। আর এই হচ্ছে আমাদের রুম 562। এসি রয়েছে, অনেক বড় বেড দিয়েছে দুজনের জন্য। এদিকে একটা আয়নাও রয়েছে, এইদিকে বেসিন, আয়না, টয়লেট। টয়লেটটাও ঠিকঠাক আছে, গিজার আছে। এটা ওয়েলকাম ড্রিঙ্কস। খেলে ওয়েলকাম কালো কালো মনে হচ্ছে চিরতার জল। আমরা রিভিউ করে দিই। থ্যাংক ইউ। অন্য জিনিস বলে
চিরতার জল ভাবলাম অন্য কিছু ভালো। অন্য কিছু মনে মনে ভেবে খেয়ে নাও। হ্যাঁ, আমার মনে হচ্ছে ভালো। একটু জল জিরা দেওয়া রয়েছে। ভালো। না ভালো। না ভালো এমনি। দেখি আমি আর বিয়ে করবো না কাকু বলছে এই বলতে বলতে 3টে করেছে। কি বলেছে? এই জায়গাটা ভালো ফটোশুট হবে। হ্যাঁ আমরা বিকালের পর বিকেলে আবার আসবো। হ্যাঁ। বিকালে আমরা বেরোবো তখন সবাই মিলে। এই মুসা, এই মুসা। মুসা কেন? এটা কি গাছ? इसके पीछे कहानी है? ওর আরেকটা ভালোবাসার নাম আছে। आगे तुम बोली बॉलটা কার এটা? আমরা সি বিচের কাছাকাছি একদম চলে এসেছি। দেখুন এখান থেকে কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে, একটু খেয়াল করুন। ওই দেখুন আওয়াজ শোনা যাচ্ছে। আর এইটা হচ্ছে কি একটা জঙ্গল, ঝাউবনের জঙ্গল আর কি। খুব ভালো লাগছে এই জায়গাটা, কিন্তু খুব সুন্দর। জাস্ট সমুদ্র মানে ঢোকার ঠিক আগেই এই জঙ্গলটা পড়বে। এই দেখুন তাহলে চলুন এবার একদম সি বিচে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এই দেখুন একদম সমুদ্রে চলে এসেছি, উত্তাল সমুদ্র, এখন পুরো উত্তাল ঢেউ। এই যে আমাদের মেম্বারসরা সব খেলতে নেমে গেছে। এই একজন দৌড়াচ্ছে, ওই যে দূরে বল বল খেলা চলছে এখন এখানে। কেন এরা বালিতে উঠতো না? চলে চলে যা। বালিটা খোঁজা মতো। ও বলো। এখন এখানে এক্সপ্লোডিভ আছে, মেম্বাররা ফুটবল খেলছে, সৌরভ শট করছে। আরে কি? আর ঢুকবি তো? বল চলে গেল বাউন্ডারির বাইরে। কারা দু গোলে দিচ্ছে? এরা হেরে যাচ্ছে, সৌরভ হারছে। হ্যাঁ তুলেছি। এই দেখুন সমুদ্রের বিশালতাটা একবার দেখুন, পুরো উত্তাল ঢেউ আর এই রকম সমুদ্র। সবাই এখন সমুদ্রে স্নান করছে। যা বল চলে গেল। বসে পড়লি কেন? হাঁপিয়ে গেছিস?
সমুদ্রে হুটোবাটি করে আমাদের সবার পেয়ে গেল খুব খিদে, তাই আমরা চলে এসেছি লাঞ্চ করতে। ঠিক আছে, আমাদের লাঞ্চ চলে এসেছে। নাও শুরু করে দাও। আমাদের ভাত উইথ লঙ্কা, তারপরে ডাল, এখানে হচ্ছে একটা চিংড়ি, এটা গোবি মাঞ্চুরিয়ান, আলু ভাজা, স্যালাড, পেঁয়াজ, আর এখানে রসগোল্লা। আমার রসগোল্লা খেয়ে নিচ্ছি। সন্ধে হয়েছে, 5:45 বাজে, আর আমরা এখন এসেছি আবার সমুদ্রের ধারে। কিন্তু দেখুন এখন সমুদ্র কতটা দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। তখন কিন্তু এইখানে আমরা স্নান করেছিলাম। সন্ধ্যায় স্ন্যাক্সে রয়েছে চপ আর বড়া, আর ডিনারের চিকেন, রুটি আর ভাত। মানে যে যেটা খাবে, চিকেন তো থাকবেই, তার সাথে যে রুটি খাবে রুটি, আর না হলে ভাত। সকালে সমুদ্রের ধারে এসে দেখি সমুদ্রের পাড় পুরো লাল কাঁকড়ায় ভরে গেছে। সমুদ্রের জল যদিও দূরেই রয়েছে, কিন্তু লাল কাঁকড়া দেখে বেশ ভালো লাগছে। সমুদ্রে কাঁকড়া দেখে এসে আমরা পুরি, ঘুগনি আর ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট সেরে ফেলি। সবাই এখন বাইক রেডি করছে, এখন বাড়ি ফেরার পালা। উড়িষ্যা ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে ঢুকতেই আমরা জোর বৃষ্টি পেলাম, আর ভিজতে ভিজতেই আমরা ঢুকে পড়লাম লাঞ্চ করতে A1 ধাবাতে, যেখানে গতকাল আমরা ব্রেকফাস্ট করেছিলাম। লাঞ্চ এক কথায় অনবদ্য, আর এই ট্রিপটার জন্য পার হেড 1999 টাকা করে নেওয়া হয়েছিল। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো লাইক ও শেয়ার করবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থাকবেন।